গত রবিবার অর্থাৎ 11ই জানুয়ারি 2026 পাটুলি স্ট্রিট লাইব্রেরির পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা। এই অঙ্কন প্রতিযোগিতায় গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি মিলিয়ে প্রায় 100-র ওপরে প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। পাটুলি বৈষ্ণবঘাটা সত্যজিৎ রায় পার্কের কাছে প্রতি বছর এই আয়োজন করা হয় জানুয়ারি মাসে। গ্রুপ এর বিষয় ছিল যেমন খুশি আঁকো, গ্রুপ বির বিষয় ছিল এসো বই পড়ি এবং গ্রুপ সির বিষয় ছিল সংহতি। প্রতিটি শিশু মনের রঙকে ক্যানভাসে এত সুন্দরভাবে রূপ দিচ্ছিল যে সকলে মুগ্ধতার দৃষ্টিতে প্রত্যেকের আঁকা ঘুরে ঘুরে দেখছিল। পাটুলি স্ট্রিট লাইব্রেরি বৈষ্ণবঘাটার কাছে ওদের একটা স্ট্রিট লাইব্রেরি আছে, যেখান থেকে বই নিয়ে যে কেউ পড়তে পারে। আর এই অঙ্কন প্রতিযোগিতার দিন প্রতি বছরই ওদের কিছু বই ওখানে বিক্রির জন্য রাখা হয়, বইমেলা মতো ছোট করে আয়োজন করা হয় এবং ওখানে ফুড স্টলও দেওয়া হয়। এই যে দেখা যাচ্ছে এখানে ওরা বই ডিসপ্লে করে, যাদের ইচ্ছে তারা এখান থেকে শিশুদের জন্য বই নিতে পারে। খুব সুন্দর করে আয়োজকরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকেন এবং ওই সময়ই ওনাদের নাট্যগোষ্ঠীর বিভিন্ন নাটক উপস্থাপিত হয়। আয়োজকরা খুব ভালোভাবে নির্দেশ দিচ্ছিলেন কিভাবে আঁকবে বাচ্চারা এবং তাদের সম্পূর্ণ সহযোগিতায় তারা তাদের সাহায্য করে চলেছিলেন। আমার ছেলে মেয়েও, এই যে ছেলে আঁকছে আর মেয়েও প্রতি বছরই এখানে অংশগ্রহণ করে। আমার মতে বিজয়ী হওয়াটা বড় কথা নয়, কিন্তু সকলের সাথে একসঙ্গে মিলে এই যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ, এটাই বড় কথা। ওরাও খুব আনন্দের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমার মেয়ে ভূমিকা এবারের বিষয় অনুযায়ী এসো বই পড়ি অনুযায়ী ও এঁকেছিল বইমেলা, এবং ছেলের যেহেতু যেমন খুশি আঁকো থিম ছিল, সে কারণে ওর নিজের পছন্দ মতো এক রাজার পোর্ট্রেট এঁকেছিল। পাটুলি স্ট্রিট লাইব্রেরির উদ্যোক্তাদের সাধুবাদ জানাবো প্রতিবারের তাদের এই সুন্দর আয়োজনের জন্য। আশা করব আগামী দিনগুলিতেও তারা এইভাবেই শিশুদের জন্য এরকম সুন্দর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবেন।